আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আজ যাচ্ছি ইয়ামাগাতা প্রিফেকচারে, বরফের রাজ্যে, তুষার ফল দেখতে বা তুষারের রাজ্যে। চলুন দেখা যাক। আমাদের টিকিট কাটা ডান। এই ভেন্ডিং মেশিন থেকে টিকিট কাটতে হয়, তারপর আমরা রোপওয়েতে একদম টপে যাবো ইনশাল্লাহ। এই তো হচ্ছে ওয়ে। এই যে রোপওয়ে দিয়ে একদম টপে যাবো মাউন্টেনের, একদম এই উপরে। বিশাল লাইন। রোপওয়েতে আমরা এখন উঠবো উপর দিকে। আমরা এখন উঠতেছি। This car will take you to Yokohama Station, which is located 1,331 meters above sea level. It takes about 7 minutes, travels 1,734 meters, and descends 476 meters. As the Yokohama Station 12 ski routes. Therefore, all levels of skiers and snowboarders, ranging from beginners to advanced, can enjoy it. Ella te hace dos noms ella. Uy, namtas দেখছো? উই প্রতি namtas. ওই যে নামতাছে দেখছো? ওই যে উপরে উপরে কেমনে নামতাছে? এই রূপের দুইটা পার্ট করা। প্রথম হাফ গেলে আপনার মজা পাওয়া যায় না, তার জন্য আমরা একদম ফুল টপে যাব। এটা হচ্ছে হাফ। ওই যে নিচে থেকে আমরা উপরে এসছি, এটা হচ্ছে পাহাড়ের মাউন্টেনের অর্ধেক। আর ওই নিচ থেকে আমরা আসছি, এখন যাব দ্বিতীয় ভাগে, টপে। সেক্ষেত্রে কেবল কারও চেঞ্জ করতে হবে। এই যে আমরা রওনা হলাম দ্বিতীয় ভাগ, টপে ওঠার জন্য। ওই যে সাদা সাদা বরফগুলো দেখছেন, ওটা হচ্ছে টপ ভিউ। তো আমরা এখন এনজয় করতে করতে উপর দিকে যাচ্ছি। চলুন। রাহাত এগুলো কি রে রাহাত? এরকমই তো দেখতে চাইছি। ভাষায় বোঝানোর মতো না। মহান আল্লাহ তাআলা কত সুন্দর করে পৃথিবীকে সাজিয়েছেন, তা নিজের চোখে উপভোগ না করলে বোঝা যায় না। তো বেশি বেশি করে ট্রাভেল করুন আর এনজয় করুন। আলহামদুলিল্লাহ কত সুন্দর লাগছে, কত সুন্দর প্রকৃতি। স্কেটিং করতে করতে একদম নিচ থেকে টপ পর্যন্ত প্রায় 18 মিনিট লাগে রোপওয়েতে। মাঝখানে একটা রোপওয়ে চেঞ্জ করে আসতে হয়। তো অবশেষে আমরা টপে চলে আসছি। আমরা এখন অবস্থান করছি -13 ডিগ্রি, একদম পাহাড়ের সর্বোচ্চ চূড়ায়। এই যে মানুষজন সবাই গাছের সাথে ছবি তুলছে, মনে হচ্ছে একটা মমি দাঁড়িয়ে আছে, বড় বড় গাছ এই যে দেখা যাচ্ছে। যে মানুষ স্কি করার জন্য যে ফরেনারও আসছে অনেক অনেক দেশ থেকে, এখান থেকে একদম নিচে যাবে। ও মাই গড, -13 ডিগ্রি না?
পুরো বরফ হয়ে গেছে। বড় দেশের লোক চাইনিজ। আল্লাহর কি সৃষ্টি, আলহামদুলিল্লাহ। কত সুন্দর ভাবে দাঁড়িয়ে আছে গাছের উপর তুষারগুলো। ওই যে মাউন্টেন ভিউ, আমরা সেই নিচ থেকে এসেছি। দুই ছাগলে চাকাচাকি লাগাই দিছে। এটাই তো ভালো, এটাই তো কি আর মজা। যাও যাও যাও। ওই উপরে গেলে আর আহন লাগবো না, ফিরত মনে করলি। ঠান্ডায় পুরো হাত পা বরফ হয়ে আসতেছিল, টিকতে পারতেছিলাম, যার জন্য এই রেস্টুরেন্টের ভিতরে ঢুকলাম। এই রেস্টুরেন্টের ভিতরে হিটার আছে, যার জন্য একটু রেস্ট নিয়ে আবার যাব। আর এখানে অনেক মানুষ খাওয়া দাওয়া করছে, আমরা খেতে পারলাম না বিকজ এখানে খাবারগুলোর মধ্যে পর্ক ভুতা আছে। এই জন্য একটু রেস্ট নিয়ে আবার বাইরে যাব। বরফের রাজ্যে আমরা বাস করতেছি। এই যে দেখুন, যেদিকে যাব সেদিকেই বরফ। আমরা এখন এটা একটা ছাদের উপর আছি, বিল্ডিং এর, বোঝার কোনো উপায় নাই। এই গেট দিয়ে বের হলাম, সবাই স্কি করছে। ওইখানে ছিলাম আমরা, ওই মাথায় যাই। একজন কত উঁচু থেকে নামছে। আরিগাতো গোজাইমাসু। আমারও পুরানো জাহাজ, তুমি তাই গো, আমারও পুরানো জাহাজ। সব হার্ড করবে কোনটা খেবা? এই যে হট, সব লালগুলা সব হট। লাল তুই একটা কাফে ওরে খাইবা? কাফে ওরে আছে, কিনে ফেলেছি আমরা। ঠান্ডার আরাম, এই গরম কফিটা, ঠান্ডায় জমে যাচ্ছি। বাই বাই। আমরা এখন নিচের দিকে যাচ্ছি, একদম ওই নিচে থেকে আমরা আসছিলাম।
হ্যাঁ, $36,000 ফিট উপরে ছিলাম আমরা, -13 ডিগ্রি। ঠান্ডায় বরফ হয়ে যেতেছে। আমার কিছু হয় না, খালি হাত দুইটা ছাড়া। ওই যে রূপ হয়ে আইতেছে, এটা করো। ঘুরতে ঘুরতে কখন যে বিকেল হয়ে গিয়েছে, সন্ধ্যা নেমে আসছে, সূর্য মামা আস্তে আস্তে চলে যাচ্ছে। তো আমাদেরও সময় শেষ, এখন আস্তে আস্তে নিচের দিকে যাচ্ছি, চলে যেতে হবে বাসায়। তো দেখতে থাকুন, চারপাশের ভিউগুলো এত সুন্দর লাগতেছিল, অস্থির ছিল। আমরা একদম টপ থেকে এখানে স্টেশনে নামবো, এখান থেকে আবার চেঞ্জ করে ও যে যাচ্ছে নিচে, একদম নিচে। এখান থেকে আবার আমরা সেকেন্ড রোপওয়েতে উঠবো, একদম ও যে নিচে যাব, এই নিচে। সবকিছু জন্য আলহামদুলিল্লাহ। এই গাছটি সুন্দর লাগতেছে, দেখতে অনেক সুন্দর, বড় বড় একদম। ঝাউ গাছগুলো কি সুন্দর বরফে আবৃত হয়ে আছে, দেখতে খুবই চমৎকার লাগতেছে। লেগে সরম পাইছে ওই লোকটায়। ওটা হচ্ছে মাউন্টেনের টপ ভিউ, এখান থেকে আমরা এই ভাল্লুক মনে ছিল, ভাল্লুকের পায়ের সাপ এই যে দিক দেখেছে, ভাল্লুক আসেনি দেখা যায়, থাকতেও পারে। তিনটা আঙ্গুলের সাপ, ভাল্লুকের পায়ের সাপ। অনেক চলাচল করছে দুপুরের রাস্তায়, দেখছো? চলে এসেছি আমরা, ল্যান্ডিং করলো আমাদের রোপওয়ে। দ্বিতীয় রোপওয়েতে আমরা এখন নিচে যাব, এই নিচে চেঞ্জ করতেছি। দেখতে দেখতে দিনটা সুন্দরভাবে কেটে গেল, বোঝার উপায় ছিল না, খুবই মজা করেছি। আর ও যে দেখা যাচ্ছে আমাদের প্রথম স্টেশন, আমরা যেখান থেকে এসেছিলাম। কি করছে সবাই? বরফগুলো কি সুন্দর ঝাউ গাছের সাথে ফমের মতো, তুলার মতো আটকে আছে, কত সুন্দর লাগছে দেখতে। ওই যে পড়ছে পড়ছে পড়ছে। আয় হায় শেষ, 5 মিনিটে বন্ধ করে দিল। আমরা সেই মাউন্টেনের ওই টপে থেকে আসলাম, এদিক দিয়ে নেমে এই রোপওয়ে দিয়ে।